আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বন্দে ভারতে। তাহলে এখন আম্মা খাচ্ছি আমি ওনার কাছ দিয়ে। প্লিজ চাইনিজ খাবেন না আপনারা। এই হচ্ছে ওয়াটারফলসটা, এই চলে এসছে ওয়াটারফলসের সামনে। এই দেখতে পাচ্ছেন এই আমরা হোটেলটা এসেছি আরিয়া রেসিডেন্সি। দেখুন এখানে এই রুমটা 4 বেড আছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা ব্যাঙ্গালোর দিয়ে বেরিয়ে যাচ্ছি কোয়েম্বাটোরে। এখন আমরা দুপুরবেলা বেরিয়েছি। আমাদের ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্ট দিয়ে আমাদের বন্দে ভারত ট্রেন আছে। এই আমরা বেরিয়ে পড়েছি মানে সব ফ্রেন্ডসরা। এখন বাজে মোটামুটি 12টা 45। আমাদের 2:20 ট্রেন। এই আমরা রাস্তায় আছি উবেরে। बिल्डिंग के आंसर क्या है? पोर्ट है क्या? उसने बेचे আমি এখানে গেছি একবার। হ্যাঁ, ওই ঠেলাই বিতে দেখি। এই স্টেশনে পৌঁছে গেছি আমরা, দেখতেই পাচ্ছেন। এই আমাদের ট্রেনটা কোথায় যায় দেখি, চেক করে নিই। চলুন তাহলে। এই আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, দেখতেই পাচ্ছেন। এটা বন্দে ভারত। আমাদের আজকে কোয়েম্বাটোর যাওয়ার জন্য এই বন্দে ভারত করেই যাচ্ছি আমরা। আর আমাদের আই থিঙ্ক কোচ নাম্বার 4 যাচ্ছি। সিট নাম্বারটা এখনো জানি না, আমি ভিতরে গিয়ে দেখছি, আপনাকে সব কিছু ডিটেলস দিচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক। ভিতরটাও দেখিয়ে দিচ্ছি আমি। ভিতরে চলে এসেছি, দেখবেন চেয়ার কাট। আর এখানে আমার সিট নাম্বার হচ্ছে 50, 51, 52। দেখতেই পাচ্ছেন ভিতরটা। আর মোটামুটি 15 মিনিটের মধ্যে গাড়ি ছেড়ে দেবে আমাদের। এই ট্রেনের মধ্যে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের এই গেট বন্ধ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। আর আমাদের ট্রেনটা ছাড়ছে হচ্ছে ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্ট থেকে কোয়েম্বাটোর যাওয়ার জন্য। যাওয়া যাক। আপনার সব কিছু ডিটেলস দিয়ে দেবো, শেয়ার করে দেবো ডেসক্রিপশনে। এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখন বাজে 2:20, পুরো কারেক্ট টাইমে ছেড়েছে ট্রেন। আর হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বন্দে ভারতে। আপনারা কে কে চড়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর কী কী খাবারে দিচ্ছে না দিচ্ছে সব কিছু ডিটেলস আপনার সাথে শেয়ার করবো আজকে। দেখুন, আর এখন মোটামুটি আস্তে আস্তেই চলছে। চলুন তাহলে যাওয়া যাক। চলে এসেছে আমাদের চিড়ে ভাজার প্যাকেট। আর এখানে দেখতেই পাচ্ছেন এটা। আর এখানে ইনস্ট্যান্ট টি আছে, গরম জল দেবে ওনারা। আর একটা রিয়েলের জুস, আর একটা রাইসও দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখনও গরম জলটা দেয়নি, গরম জলটা দিলেই তাহলে চাটা খাবো। চলুন টেস্ট করা যাক। এখনই একটা দিয়ে গেল আলুর চপ, মানে সাউথে এখানে এটাকে বলে আলু বন্ডা। আর চিড়েটাও খাচ্ছি, ভালো টেস্ট চিড়েটার। আর এই বাদাম চিট ছিল একটা, ওটাও খুব ভালো খেতে। এখন চায়ের জন্য গরম জলে দেয়নি, দেখা যাক এটা কীরকম টেস্ট। এটা বেশ ভালো। আমি যদি কলকাতায় যদি আলুর চপ আর ফুরুলির মিক্স থাকে ওখানে, এখানে মানে এটা আলুর চপ আর ফুরুলির মিক্সড মনে হচ্ছে একটুখানি। ফুরুলির টেস্টটাও আসছে, আলুর চপের টেস্টটাও আসছে, এটাকে বলা হয় আলু বন্ডা। ফাইনালি আমাদের গরম জল এসেছে। এখন আমি জাস্ট বানাবো টিটা। মামাকো সরি, এখন বানাবো ইনস্ট্যান্ট টিটা। এটা দিয়ে গুলে তারপরে দেখি, তারপরে টেস্টটা কিরকম হয় সব কিছু বলছি আপনাদেরকে। এখন বানাচ্ছি। পুরোটাই দিয়ে দিয়েছি হাফ কাপ জলে। দেখুন বন্ধুরা কি সুন্দর চায়ের মতন কালারটা হয়ে গেল।
नहीं हो जाए আচ্ছা টেস্টটা করে জানাচ্ছি আপনাদের কিরকম काट जाएगी उसे पूरा लाइट ভালো খেতে জিঞ্জার টি ভালো খেতে সেই রাত্রিরে রাত করে খেয়েছি না তোর আগে খেয়ে নিয়েছি আমি আবার দেখুন গাইস কি ভালো ওয়েদার পুরো মেঘলা আকাশ আর জঙ্গলের পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছে দেখতেই পাচ্ছেন না এতটা ভালো লাগছে ওয়েদারটা কি বলবো উফ কি ভালো যে লাগছে খুব ভালো এক্সপিরিয়েন্স আমার লাইফে এত ভালো লাগছে দেখতে আপনাদেরকে দেখিয়ে আমি বোঝাতে পারবো না যদি আপনারা না আসেন কেউ বুঝতে পারবেন না আমাদের ডিনার চলে এসছে রাইস আছে চিকেনের ঝোল ডাল পরোটা আছে 2 পিস আর এটা আমি কি জানি না এটা হয়তো মিষ্টি হতে পারে আর দই আর এখানে পিকল দিয়েছে যেটা আচার বলে দেখতে পাচ্ছেন জানি না টেস্টটা কিরকম হবে দেখি ট্রাই করি ফার্স্ট টাইম ট্রাই করছি দেখি কি হয় আহামরি ভালো বলবো না মোটামুটি আমার অতটা পছন্দ হয়নি ঠিকঠাক পেট ভরার মতন মানে খিদের পেটে খাওয়া যাবে এরকম খাবার খাওয়া দাওয়ার পরে লাস্ট দিয়েছে এই আমলের আইসক্রিমটা আর খাওয়া দাওয়াটা হচ্ছে বললাম যে আমার পছন্দ হয়নি পার্সোনালি কেন কি সাউথের খাবার ইডলি ধোসা হলে খুব ভালো হতো কিন্তু এখানে দিয়েছে রাইস চিকেনটা মনে হচ্ছে যে সাম্বারে খালি ডুবিয়ে চিকেনটা দিয়েছে আর ডালটা ছিল এটা কি ওই লাল লাল ছিল ওটা পিঠ ভাজা বাজে খেতে আমি তো খাইনি আর দইটা তো নর্মাল আমলের দই ভালোই ছিল ক্লাসিকের দই ভালোই ছিল ওইটা দইটা খেয়েছি আর মোটামুটি খিদে জ্বালায় খেয়ে নিয়েছি এতটা বলতে পারবো আমি আর এখন আইসক্রিমটা খাবো চলুন তাহলে রাত হয়ে গেছে মোটামুটি আর কিছুক্ষণের মধ্যে আমরা নামবো এখন 7:30 বাজে মোটামুটি 8:30টায় আমাদের নামার টাইমিং আছে কেন কি আমি খুব টায়ার্ড ছিলাম মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম চলুন তাহলে পরে আবার নামবো আপনার সাথে আবার আসছি আর কালকে আমরা আই থিঙ্ক পুজো দেবো ওখানে কী হচ্ছে সকালে ডিটেলস আপনাদের শেয়ার করে দেবো এই আমরা নেমে পড়েছি এই কোয়েম্বাটুর স্টেশনে জাস্ট নেমে পড়েছি এখান দিয়ে 1 ঘন্টা দূরে গাড়িতে করে যেতে হবে যেখানে আমরা যাব আদিযোগী সবাই জানেন আপনারা এই জাস্ট নামলাম ট্রেন দিয়ে এখন ট্রেনটা অনেকক্ষণ হল্টে দেবে আই থিঙ্ক অন্য এইটাই লাস্ট স্টেশন এই আমরা যাব এখন ক্যাব নেবো ক্যাব নিয়ে 1-1.5 ঘন্টা লাগবে দেখা যাক কতক্ষণ লাগে এখন আমি জানি না আমি ফার্স্ট টাইম এখানে আপনাদের কাছে সবই শেয়ার করবো যা যা কিছু করছি আমরা যাচ্ছি কিরকম করে কত কি নিচ্ছে আর ট্রেন ভাড়া নিয়েছে আমাদের 1560 টাকা পার হেড আর এখন ক্যাব নেবো যে ক্যাবের ভাড়া কত হবে সব কিছু শেয়ার করে নেবো আপনাদের সাথে দেখুন স্টেশনটা কোয়েম্বাটোর স্টেশনটা কতটা বড় আর কতটা জমজমায় কত লোক এখানে কি ভাল লাগছে এখানে এসে এখানে মানে গাড়ির জন্য কথা বললাম তারপরে হচ্ছে একটা বড় গাড়ি 7 সিটার গাড়ি নিয়েছি আমরা প্রথমে বলছিল 1500 টাকা তারপরে বার্গেনিং করে 1000 টাকায় রেডি হয়েছে নন এসি গাড়ি এই দাদাটার গাড়িতে যাচ্ছি আমরা সবাই দেখতে পাচ্ছেন চলুন তাহলে যাওয়া যাক এই আমরা গাড়িতে উঠে গেছি এই দাদা এখানে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে এই দেখতে পাচ্ছেন এই আমরা হোটেলটা এসেছি আরিয়া রেসিডেন্সি
আর দেখুন এখানে এই রুমটা 4 বেড আছে। এই হোটেল দিয়ে পাশেই একটা দোকানে এই চা খেতে এসেছি। এখন বাজে 9:30 আর পুরো ফাঁকা পুরো। এটা আমাদের ডিনার ছিল, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা হচ্ছে সব থেকে বাজে খাবার। দুটোর মধ্যে একটাও ভালো না এই হোটেলে। জানি না অন্য খাবারগুলো কি, কিন্তু এই দুটো খুব বাজে। ফ্রাইড রাইস, প্লিজ চাইনিজ খাবেন না আপনারা। The next day. গুড মর্নিং বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে গেছি, চান করে নতুন কাপড় পরে নিয়েছি। এখন যাব চন্দ্রকুণ্ডে, তারপর ধ্যানলিঙ্গম, তারপরে লিঙ্গ ভৈরবী, 3টে জায়গায় যাব। তারপরে ওখানে আদিযোগীও যাব, যেটা মেন স্ট্যাচু, ওখানেও যাব। চন্দ্রকুণ্ডে আমরা চান করব আজকে। ওখানে স্নান করতে হয়, তারপরে কি দর্শন করবো। সব কিছু যতটা অ্যালাউ করবে ওরা ভিডিও করার জন্যে, আমি অতটা আপনাদের কাছে শেয়ার করব। চলুন, আমাদের অটো চলে এসেছে, অটো করে বেরোবো। এখান দিয়ে মোটামুটি 15 মিনিট লাগবে, 15 থেকে 20 মিনিট লাগবে যেতে ওখানে। চলুন যাওয়া যাক। আমরা চলে এসেছি গেটের সামনে, চন্দ্রকুণ্ড। এখানে ভিতরে সব কিছু আছে, আর ওই দিকটা আছে আদিযোগী যে টেম্পল, ইয়েটা স্ট্যাচুটা। হ্যাঁ, তো এখানে মোবাইল অ্যালাউ করবে না, আমাদেরকে মোবাইল এখানেই রেখে দিতে হবে। এর জন্য ভিতরে আমি কিছু দেখাতে পারবো না, কিন্তু আদিযোগী যে স্ট্যাচুটা আছে ওখানে আমি সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। এখানে মোটামুটি বিভিন্ন রকম রেস্টুরেন্ট আছে, ভেজ রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, অনেক কটা ভেজ রেস্টুরেন্ট আছে। আর জায়গাটা খুবই বড় আর খুব ভালো, মানে খুব পিসফুল মনে হচ্ছে। যে এত ভালো ওয়েদার, আর ওয়েদারটা এত সুন্দর, আর মনটা পুরো শান্তি হয়ে গেল এখানে এসে। আর এই যে এখানে লকার, এখানে লকারে সব কিছু রাখতে হবে, ফোন, ব্যাগ ট্যাগ, তারপরে আমরা যেতে পারবো। আর দেখুন বাইরে দেখিয়ে দিই আপনাদেরকে, গেটটা একবার বড় করে দেখুন। চলুন তাহলে আমরা লকারে রেখে দিই এখন সব কিছু। এই আমরা সব কিছু করে বেরিয়ে যাচ্ছি। চন্দ্রকুণ্ডে চান করলাম, ধ্যানলিঙ্গমে ধ্যান করলাম, তারপরে ওখানে দেবীর মন্দির ছিল, ওখানে দর্শন করলাম। তারপরে এখন ব্যাগটা কালেক্ট করে নিয়েছি আমি। ব্যাগটা কালেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি আছে, এই গাড়ি করে, এই গরুর গাড়ি করে যেতে হবে আমাদেরকে আদিযোগী, যেখানে বড় স্ট্যাচুটা আছে ওখানে যাব। চলুন তাহলে ওখানে যাওয়া যাক। আর ভেতরে মোটামুটি যাই কিনবেন 20 টাকা করে প্রসাদ, এক একটা প্রসাদ 20 টাকা করে। আর হচ্ছে যে একটা সিন্নির মতন দেয় ওরা, খুব ড্রাই ফ্রুটস ভরা, তো ওইটাও 20 টাকা করে নেয়। আর প্রদীপ জ্বালালে 100 টাকা নেয় ওখানে, আপনারা দেখে নেবেন। আর খুব ভালো পিসফুল লাগলো চান করে, মানে শরীরটা হালকা হয়ে গেল একদম। আর দেখুন এখানে গরুর গাড়ি দেখতে পাচ্ছেন, এই গরুর গাড়ি করে যাওয়া হবে। চলুন তাহলে যাওয়া যাক ওখানে। এখন বাজে মোটামুটি 10:30, ওখানে যাচ্ছি আদিযোগী। চলুন, এই আমরা এখন টোটো করে যাচ্ছি, গরুর গাড়ি আর নিইনি, টোটো করে যাচ্ছি। দেখতে পাচ্ছেন না রাস্তাটা দেখুন, আর বৃষ্টি পড়ছে, কি ভালো ওয়েদার। এই দেখুন বন্ধুরা, এই আদিযোগীর স্ট্যাচুটা এখন বন্ধুরা চলে এসছি মেন স্ট্যাচুর কাছে। কি ভালো লাগছে এখন, আর বৃষ্টি পড়ছে, পুরো ভিজে ভিজে পুরো রাস্তাটা। এই দেখুন অনেক লোকই আছে মোটামুটি, আর ওয়েদারটা যে এত ভালো কি বলবো, খুব সুন্দর ওয়েদার। দেখুন দেখুন বন্ধুরা কি ভালো লাগছে, বাহ কি সুন্দর, বাহ। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, কোয়েম্বাটোরে এই শিব ঠাকুরের সামনে চলে এসেছি আমি, কি ভালো লাগছে। এখানে সব কিছু নিচ্ছি পুজো দেওয়ার জন্য।
এখানে জল ঢালতে হবে, দেখতে পাচ্ছেন শিবলিঙ্গটা, ওখানে কি জল ঢালবো। এখানে জল ঢালা হয়ে গেছে আমার। এই ফুলটা ওখানে রেখে দিতে বললো, পদ্ম ফুলটা। দেখুন এখানে মানে ওরা অ্যালাউ করে না ভিতরে ভিডিও করার জন্যে, বাইরে দিয়ে সব কিছুই করতে পারবে এখানে। আর দেখুন কি ভালো লাগছে। এই আমাদের পুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাবো একটুখানি কোনো ব্রেকফাস্ট করবো, কেন কি সকালে কিছু খাইনি আমি। চলুন তাহলে খাবারের ওখানে গিয়ে আসছি আবার আপনাদের সাথে। এখান দিয়ে এগুলো নিতে পারেন, 50 টাকা দুটো দেবে গরুকে খাওয়ানোর জন্যে। দেখুন আমরা টোটোতে করে এসেছিলাম আদিযোগীতে। ওখানে চার্জ পড়েছিল 10 টাকা করে আমাদের, 10 টাকা করে চার্জ পড়েছিল টোটোতে। কেন কি আমরা মানে গরুর গাড়িতে আসিনি, কেন কি আমাদের ভালো লাগছিল না। সবাই বললো যে গরুর গাড়িতে যাবো না, নর্মাল টোটোতেই যাব। তাই জন্য টোটো ভাড়া পড়েছে 10 টাকা করে। আর আসার টাইমে, ফেরত যাওয়ার টাইমে টোটো পাইনি, এর জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। 500 মিটার দূরত্ব এখান থেকে। ওখানে আমাদের অটোওয়ালা দাঁড়িয়ে আছে, ফোন করেছিলেন। এখানে অটোতে আবার উঠে যাব। একটা হয়তো ব্রেকফাস্টটা এখনো করিনি, ব্রেকফাস্টটা করে তারপরে ওয়াটারফলসের দিকে যাব। দেখা যাক, চলুন। এখানে রেস্টুরেন্টে এসেছি খাওয়ার জন্য। দেখুন সামনেই এটা মাশরুম আছে, ডাল ফ্রাই আর এই পরাঠা। এটা আমাদের লাঞ্চ আজকের, দেখতে পাচ্ছেন। খাবারগুলো খুব ভালো। ডালটা নিয়েছে 100 টাকা, এটা রুটিটা নিয়েছে হচ্ছে দুটো 70 টাকা, আর মাশরুমটা নিয়েছে ওই সেম 100 টাকার মতন। আর খাবারগুলো প্রত্যেকটা টেস্টি। আমাদের অটোর সামনে চলে এসেছি আমরা এখন আমরা যাবো वाटरफॉल्स। यही है ना भैया, कौन सा है? यही है ना, दिस वन। ओके, वाटरफॉल्स এর জন্য টিকিট নিতে হবে। অ্যাডাল্ট আছে 60 টাকা করে, চাইল্ড আছে 5 থেকে 12 বছর 25 টাকা। মানে ঠিক আছে, এখানে আছে দেখতে পাচ্ছেন 4টা। এখানে মানে টিকিটটা কেটে তারপর যাচ্ছি। এখন হেঁটে 250 মিটার যেতে হবে, ওখান দিয়ে বাস আছে, বাসে করে তারপরে ওয়াটারফলসে যেতে পারবো। দেখতে পাচ্ছেন জঙ্গল, পুরো গ্রিনারি, পুরো সবুজ সবুজ রাস্তা দিয়ে হাঁটছি। খোলা রাস্তা, ফাঁকা রাস্তা, কি ভালো লাগছে। চলুন তাহলে যাওয়া যাক। এই আমাদের বাস ছেড়ে দিয়েছি, যাচ্ছি এখন ওয়াটারফলস। টিকিটটা নিল 60 টাকা করে, বললাম আগেই আপনাদেরকে। এই বাস দিয়ে নেমে পড়েছি, এবার হেঁটে হেঁটে ওপরে উঠতে হবে ওয়াটারফলসের জন্য। দেখুন কি ভালো লাগছে, দেখতেই পাচ্ছেন ভীষণ ভালো। আর বৃষ্টি পড়ার কারণে কাদা 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 হয়ে গেছে পুরোটা, দেখে দেখে হাঁটতে হবে। আর ভিতরটা পুরো জঙ্গল দিয়ে উঠে, পাহাড় দিয়ে উঠতে হবে। চলুন ওঠা যাক তাহলে। এখান দিয়ে ভিউটা দেখুন বন্ধুরা, দেখুন কি ভালো ভিউ। আর এই সামনেই ওয়াটারফলস। আওয়াজ আসছে কানে আমার, ওই দেখা যাবে দূর দিয়ে, ওই সেই দূরে সাদা সাদা লাগছে, সে হচ্ছে ওয়াটারফলস। এই হচ্ছে ওয়াটারফলসটা। এই চলে এসছে আমি ওয়াটারফলসের সামনে, দেখতে পাচ্ছেন আপনারা কি ভালো লাগছে। দেখুন নিচে কোনো যাওয়ার জায়গা আছে, কিন্তু আমি আর যাচ্ছি না, কেন কি অনেক লেট হয়ে গেছে। এখানেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভীষণ ভালো। আর এতটা উপরে উঠতে হলো হেঁটে 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 হেঁটে, পুরো জঙ্গল দিয়ে উপরে উঠে তারপরেই সেই ওয়াটারফলস। খুব ভীষণ ভালো জায়গা এটা, আমার তো খুব ভালো লেগেছে। আর আপনারা কারা কারা এসছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে একটু ঘুরে নেওয়া যাক। এখানে এখন আম মাখা নিচ্ছি আমি ওনার কাছ দিয়ে।
এই আমরা রাতে লাইটিং শো দেখতে এসেছি আদিয়োগীতে। তখন আমরা গিয়ে আর এত টায়ার্ড ছিলাম, গিয়ে শুয়ে পড়েছিলাম আমরা ইয়েতে হোটেলে, আর কিছু দেখানো হয়নি। আমরা খুবই টায়ার্ড ছিলাম, এই জাস্ট এসছি তাড়াহুড়ো করে উঠে আমরা এসছি এখানে আদিয়োগীতে। এখন যাচ্ছি এই গেটটা দিয়ে 300 মিটার হেঁটে যেতে হবে, যেখানে আদিয়োগীর স্ট্যাচুটা আছে, ওখানে লাইটিং শোটা হবে। চলুন তাহলে যাওয়া যাক। এসে দেখি টাইমিংয়ে 7টা থেকে 7:35 পর্যন্ত শো। এসে দেখি শো শেষ হয়ে গেছে অলরেডি, এখন 1:45 বাজে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, দেখাচ্ছি এখন। দেখুন সব লোকেরা বেরোচ্ছে এখন। আমার কপালটা এত খারাপ, আমি লাইট শো দেখতেই পারলাম না, আমি কী করবো। চলুন আর কি বলবো তাহলে, কি বাজে লাগছে, কি বলবো। সবাই চলে যাচ্ছে, জাস্ট আমি এসে পৌঁছেছি এখন, কি আর বলবো বলুন তো। এখন হোটেলে ফিরে এসেছি রাতের বেলায়, কেন কি আমরা তো বললামই যে আমি আদিয়োগীর ওখানে গেছিলাম লাইটিং শো দেখতে, কিন্তু দেখতে পারলাম না। এখানে টাইমিং ছিল 7:15 থেকে 7:35 পর্যন্ত শো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখতে পারলাম না। তো ওখানে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, কেন কি আমি ভিডিও করতে পারিনি, কেন কি আমার ফোনে পুরো ফুল হয়ে গেছে স্টোরেজ। এর জন্য আমি হোটেলে এসে ডিলিট করে এই ভিডিওটা ক্লিপটা নিচ্ছি। এখন আর ভোরের বেলা আমাদের ট্রেন আছে, চলে যাব আমরা। এখন চলুন আমরা ডিনার করে ভোরের দিকে বেরোচ্ছি একটু রেস্ট নিয়ে। চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন টাটা, বাই বাই।